ওয়েলকাম টু প্ল্যানার্স স্কুল। আজকে আমরা খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। যে এই রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে এটা বাড়ির ফ্রন্ট সাইড এলিভেশন। আর এই বাড়িটার স্পেশালিটি হচ্ছে এটা একটা কর্নার প্লট এবং বাড়ির যেই পার্সপেক্টিভ ডিজাইন আছে এটার সাথে কনসেপ্টের সেম থিমে কম্পাউন্ড ওয়ালটাও ডিজাইন করা, খুব সুন্দর একটা কনসেপ্ট। তারপর আরেকটা রেন্ডার ইমেজ দেখি, এটা হচ্ছে বাড়ির অন্য সাইড দিয়ে গ্যারেজকে ফোকাস করে রেন্ডার ইমেজ নেওয়া। তো এটাও খুবই সুন্দর, সিমিলার হচ্ছে এক্সটার্নাল ওয়ালে। অন্যান্য বাড়িতে আমরা যেরকম এর আগের অনেকগুলো বাড়িতে দেখছিলাম যে ফুল হাইট গ্লাস থাকে, তো এটাতে গ্লাসের ইউটিলাইজেশনটা অনেক কম। এখানে যে প্লাস্টার পেইন্ট করা আর কি। তো তারপর আমরা সেটিং আউট ডিটেলসে অন্যান্য ডিটেলস গুলো দেখে নিই, মেজারমেন্ট ডিটেলস। প্লট সাইজটা একটু ইরেগুলার, এর জন্য এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। টোটাল প্লট এরিয়া হচ্ছে ৯,৮০০ স্কোয়ার ফিট, আর কাঠাতে হচ্ছে ১৩.৬১ কাঠা। টোটাল বিল্ট আপ এরিয়া বলতে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দুইটা ফ্লোর মিলে ৮,১০৬ স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে অ্যাপ্রক্সিমেট কস্ট ধরা হচ্ছে ৫৬ লাখ টাকা। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে রাখি যে এই ৫৬ লাখ টাকা ডিপেন্ড করে টোটালি যখন বিল্ডিংটা করা হবে, তখন বিল্ডিং ম্যাটেরিয়ালস এর মার্কেট প্রাইস কেমন থাকবে এবং কি ধরনের ফিনিশার্স ইউজ করা হবে সেটার উপর বেস করে এই অ্যামাউন্টটা দ্বিগুণ অথবা তিনগুণও বেড়ে যেতে পারে। আর বাড়ির মেইন কম্পোনেন্ট গুলোর মধ্যে হচ্ছে কার পার্কিং, সুইমিং পুল, আর মেইন বাড়িতে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। তারপর আমরা সেটিং আউট ডিটেলসটা একটু দেখে নেই। এই যে প্ল্যানে দেখা যাচ্ছে এখানে যে বাড়িটা, এখানে হচ্ছে গ্যারেজ, যেটা আমরা সেকেন্ড রেন্ডার ইমেজে দেখছিলাম গ্যারেজের ছবি। তো এইটা হচ্ছে গ্যারেজ, এখানে ৩টা গাড়ি পার্ক করা যাবে। গ্যারেজ দিয়ে এইখানে একটা এন্ট্রান্স আছে বাড়িতে যাওয়ার জন্য, বাট বাড়িতে যাওয়ার মেইন দরজা হচ্ছে এটা, যারা পায়ে হেঁটে ঢুকবে এখানে। আর এই যে এরিয়াটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইন বাড়িটা, এবং বাড়ির পাশে এই অংশটা এটা হচ্ছে সার্ভিস ব্লক। এখানে মেইন কিচেন থাকবে, মেড রুম থাকবে, লন্ড্রি থাকবে, স্টোর রুম থাকবে। তার মানে সার্ভিসেস এরিয়াটা একেবারে মেইন বাড়ি থেকে আলাদা করে রাখা, খুব সুন্দর প্রাইভেসি এনশিওর করার জন্য। তারপর এখানে হচ্ছে এক্সটার্নাল সিটিং এরিয়া, এই অংশটা, এবং এইদিকেও একটা এক্সটার্নাল সিটিং এরিয়া আছে। তো এটা হচ্ছে মোটামুটি সেটিং আউট। এবং এখানে বাড়ির চারপাশে খুব সুন্দর গ্রিন এরিয়া, এই যে ল্যান্ডস্কেপিং এর জন্য এদিকে গাছগুলা দেখা যাচ্ছে, এদিকে সব দিকে আছে, খুব সুন্দর করে ডিজাইন করা। তো এটা ছিল সেটিং আউট ডিটেলস। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা দেখে নেই। গ্রাউন্ড ফ্লোরের মেজর এরিয়া প্রথমে দেখি। মেজর এরিয়ার মধ্যে প্রথমে হচ্ছে এন্ট্রান্স লবি, লিফট এবং স্টেয়ারকেস, তারপর ফর্মাল সিটিং ডাইনিং, ফ্যামিলি ডাইনিং এবং সিটিং, শো কিচেন, মেইন কিচেন, মেড রুম, ড্রাইভার রুম, আয়রনিং, লন্ড্রি রুম এবং প্লে রুম। তো এই এরিয়াগুলো আমরা ফ্লোর প্ল্যানেও দেখে নেই কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। যেটা আমরা সেটিং আউটের প্ল্যানে দেখছিলাম যে এখান দিয়ে বাড়ির মেইন এন্ট্রান্স অথবা গ্যারেজ দিয়েও এখানে চলে আসা যাবে। তো এই দিক দিয়ে আসার পরেই এটা হচ্ছে বাড়ির মেইন বাড়িতে ঢুকার এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকে এখানে হচ্ছে যে এন্ট্রান্স হলে চলে আসবে। এন্ট্রান্স হল থেকে যদি আমরা এইদিকে সামনের দিকে যাই, এটা হচ্ছে ফ্যামিলি এরিয়া, ফ্যামিলি সিটিং রুম এই অংশটা। তারপরে হচ্ছে এটা হচ্ছে যে ফ্যামিলি ডাইনিং, এবং পাশেই এটা হচ্ছে যে শো কিচেন। এই অংশটা পুরোটাই ফ্যামিলি এরিয়া হিসাবে ডেডিকেটেড করা। তারপর এখানে হচ্ছে এটা একটা প্লে রুম, এই অংশটা যেটা দেখা যাচ্ছে। তারপর ঠিক এই অংশ থেকে অপোজিটে আসলে এটা হচ্ছে ফর্মাল লিভিং এবং ডাইনিং এরিয়া এই অংশটা, এবং এটা একটা কমন টয়লেট। তার মানে বাড়িতে হচ্ছে যে ফ্যামিলি মেম্বারদের জন্য এই এরিয়াটা খুব সুন্দরভাবে সেপারেট করে নেওয়া, এবং এক্সটার্নাল গেস্ট যারা আসবে ওদের বসার জায়গাটা একেবারে টোটালি সেপারেট করা। এবং এটা হচ্ছে যে সিঁড়ি বা লিফট, এটা দিয়ে ফার্স্ট ফ্লোরে চলে যাবে। তারপর সার্ভিস ব্লকে এখানে হচ্ছে যে মেড রুম এই অংশটা, মেড রুমের পাশেই এটা হচ্ছে মেইন কিচেন, বাড়ির জন্য একেবারে প্রধান গ্রেজি কিচেন বা মেইন কিচেন যেটা, সেটাই হচ্ছে এটা। তারপরে এখানে হচ্ছে যে একটি স্টোর রুম, এখানে লন্ড্রি, তারপরে এটা হচ্ছে ড্রাইভারদের থাকার জন্য ড্রাইভার রুম। তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোরের ওভারঅল ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তো আমরা ফার্স্ট ফ্লোরটাও দেখি। নর্মালি ফার্স্ট ফ্লোরে বেডরুম গুলাই হয়ে থাকে। ফার্স্ট ফ্লোরে যেমন স্টেয়ারকেস, লিফট, তারপরে হচ্ছে একটা লবি আছে, সিটিং এরিয়া আছে, 3টা বেডরুম, বেডরুম 1, 2, 3 এবং মাস্টার বেডরুম আছে। তারপর ফ্লোর প্ল্যানে আমরা এরিয়াগুলো ডিস্ট্রিবিউশনটা একটু দেখি। লিফট অথবা সিঁড়ি দিয়ে উঠে আসলেই এটা এই অংশটা, এখানে লিফট লবিতে চলে আসবে। এবং এখান দিয়ে সামনে আসলে লিফট লবি দিয়ে আরেকটু সামনে আসলে এইটা যে এন্ট্রান্সটা, এই দরজাটা, এটা হচ্ছে বেডরুম নাম্বার 1 এর দরজা এই অংশটা, এবং এটা হচ্ছে যে অ্যাটাচ বাথরুম বেডরুম 1 এর সাথে। এবং এই দিক দিয়ে সামনে চলে আসলে এটা হচ্ছে মাস্টার বেডরুম, এখান থেকে শুরু এই অংশটা।
এটা হচ্ছে যে মাস্টার ড্রেসিং রুম। তারপর এই দিক দিয়ে চলে গেছে এখানে, এই অংশটা হচ্ছে মাস্টার বাথরুম এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম এরিয়াটা অনেক বড়, একেবারে এখান থেকে শুরু হয়ে এই পুরো অংশটা। তারপর এই দিক দিয়ে সামনে এটা হচ্ছে একটা করিডোর, করিডোরের সামনে দিয়ে আরেকটু এইদিকে গেলে এখানে একটা প্যান্ট্রি এবং এটা একটা সিটিং এরিয়া, ফার্স্ট ফ্লোরের জন্য একটা সিটিং এরিয়া। তারপর আরেকটু এই দিকে আসলে এটা যে দরজাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বেডরুম নাম্বার 2 দরজা। এই দিক দিয়ে ঢুকে এইদিকে হচ্ছে বাথরুম এবং এটা এখানে হচ্ছে যে ওয়াল ক্যাবিনেট থাকবে। আর এটা হচ্ছে বেড এরিয়া। সিমিলারলি বেডরুম নাম্বার 3 এখানে, এটা হচ্ছে দরজা, এটা বাথরুম এবং এটা ডব্লিউআইসি। এটা হচ্ছে বেড এরিয়া। তো এটা ছিল ফার্স্ট ফ্লোরের ফ্লোর প্ল্যান। তো আজকে যে বাড়ির ফ্লোর প্ল্যান রিভিউ করার কথা এতটুকুই। তারপর আমরা লাস্ট উইকে দেখে নেই। লাস্ট উইকে আমরা এই খুবই সুন্দর একটা গর্জিয়াস বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। যদি এটা না দেখে থাকেন উপরে আই বাটন অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইকে আমরা এই খুবই সুন্দর আরেকটা গর্জিয়াস বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এইটা খুবই সুন্দর একেবারে, এটা কোনো লেক অথবা বিচের পাড়ে, খুবই সুন্দর এক্সক্লুসিভ মডার্ন ডিজাইনে। এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড, সামনের সাইডে এটা কেমন দেখা যাবে সেটা। তারপর এটা হচ্ছে পিছনের সাইডটা, এবং পিছনের সাইডে এখানে সুইমিং পুলও আছে এবং এইদিকে এই অংশটা এক্সটার্নাল এরিয়া দেখা যাচ্ছে এখানে কোনো লেক অথবা সাগরের পাড়ে, খুব সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনে। তো এটা আমরা নেক্সট উইকে এই বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। আমরা প্রতি সপ্তাহে এই ধরনের একটা বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করে থাকি। তো